এই ভর্তাটা এতটাই মজার হয় যে যে একবার খাবে সে বারবার খেতে বাধ্য, আমি ভেরি শিওর। তো আসসালামু আলাইকুম। তো এখানে আমি 2টা গোল বেগুন নিয়ে নিয়েছি। গোল বেগুনগুলো এবার আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি এখানে 4 ভাগ করে তারপরে ছোট ছোট করে কেটে নিব। আপনারা লম্বাভাবে এভাবেও রেখে দিতে পারেন বা মাঝখানে লম্বা করে এভাবেও কাটতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কাটিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি পিছনের সাইডটা একটু কেটে নিলাম। এবার বাকিগুলো এইভাবে একইভাবে কেটে নেব, একটু বড় ছোট কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো কেটে নিলাম। তো একটা কেটে নিলাম, বাকিটাও এবার কেটে নেব একইভাবে। তো এই তো আমি কেটে নেওয়া শেষ বেগুনগুলো। এবার আমি একটা পাতিলে নিয়ে নেব বেগুনগুলো সবগুলো একসাথে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর হলো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে সিদ্ধ করে নিব। একটু ঢেকে দিয়ে আমি এই যে সিদ্ধ করে নিয়েছি, পানিটাও অনেকটা শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন, এবং বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পানিটা একবারে শুকিয়ে আসলে আমি এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা হতে হতে আমি এই যে বেগুনের যে খোসাটা আছে উপরের, এই খোসা সবগুলো আমি ছাড়িয়ে নিব ভালো করে। ঠান্ডা হতে দিয়ে দিব এবং খোসাটা ভালো করে এবার বেগুনে ছাড়িয়ে নিব। এই যে দেখেন এরকম খোসাটা। তো এবার আমি ওটা ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রান্নার প্রসেসে চলে আসলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে শুকনো মরিচ একটু কুচি করে নিয়েছি আমি, আর হলো রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুন এবং মরিচটা এই যে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, অল্প অল্প দিবেন আপনার বেগুন অনুযায়ী, ওইটা আইডিয়া করে দিবেন। একটু হলুদের গুঁড়া এবং একটু করে লবণ দিব, কারণ আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এর জন্য আমি এখানে অল্প করে ব্যবহার করব যাতে আবার বেশি না হয়ে যায়। তো এবার একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা কষানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, আর একটু পরপর একটু একটু নেড়ে দিব। আর এবার একটু দিয়ে দিলাম হলো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন এটার স্বাদ আরও বেড়ে যাবে। আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করি। আর এই যে দেখেন মশলাটা একবারে কষে একবারে লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা। এবার আমরা ওই যে বেগুনটা ছিলে নিয়েছি ওই বেগুনটা দিয়ে দেবো, সিদ্ধ করা বেগুনটা। দেখেন সবগুলো খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে বোঝা যাচ্ছে। তাহলে কি হবে, আপনি যখন এই যে এইভাবে রান্নাটা করবেন তখন ওই খোসাগুলো আর ভেসে উঠবে না, কারণ রান্নার পরে কিন্তু যখন খাওয়ার সময় দেখবেন না হলে কিন্তু খোসাটা আসে হাতে কাছে। তো এই জন্য আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার যেটা করব, বেগুনগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে, এবং এই যে বেগুনগুলো যা আছে একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে মিহি করে একবারে গলিয়ে দিতে হবে, যাতে জিনিসটা একবারে মিশে যায় এবং মশলা আর বেগুন একবারে ভালো করে মিশে একটা ইয়েটা তৈরি হয়। এই যে দেখেন কালারটা এই যে এরকম হবে। তো আমার বেগুন ভর্তাটা প্রায় হয়ে আসছে, আমি একটু পরেই নামিয়ে নিব। তো ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। তো এই যে দেখেন এবার আমি পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, দেখে বোঝাই যাবে না যে এটা বেগুন ভর্তা, এবং খেতে এতটাই মজা হয়েছে আপনারা না খেলে বুঝবেন না। তো বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।